আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকের এই কাহিনীটি শুধু একটি গল্প নয়, এটি ধৈর্য, ঈমান আর আল্লাহর উপর ভরসার এক জীবন্ত শিক্ষা। এই গল্পের প্রতিটি লাইন আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আর শেষটা না শুনে উঠতে পারবেন না ইনশাল্লাহ। তাই অনুরোধ, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এক পাহাড় ঘেরা নিরিবিলি গ্রামের এক প্রান্তে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল হাশেম। হাশেমের জীবনে কিছুই ছিল না বললেই চলে। না ছিল জমি, না ছিল ব্যবসা, না ছিল সমাজে কোনো মর্যাদা। তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো কুড়াল আর বুকে জমে থাকা আল্লাহর উপর অগাধ বিশ্বাস। প্রতিদিন ভোরের নীরবতা ভাঙার আগেই হাশেম জেগে উঠত। ঘরের কোণে রাখা মাটির কলসি থেকে ঠান্ডা পানি নিয়ে অজু করত। ঠান্ডায় হাত খেপে উঠত, কিন্তু তার মনটা অদ্ভুত এক শান্তিতে ভরে যেত। নামাজে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলত, হে আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমাকে হারাম থেকে বাঁচিয়ে রেখো। আমার পরিবারকে সঠিক পথে রাখো। নামাজ শেষে সে কুড়াল কাঁধে নিয়ে বনের পথে হাঁটত। সারাদিন গাছ কাটত, হাত ফেটে যেত, কাঁধ ব্যথায় অবশ হয়ে যেত। তবুও সে হাসত, কারণ সে জানত এই কষ্টের রিজিক হালাল। কিন্তু দুঃখের বিষয়, তার জীবনের সবচেয়ে বড় কষ্ট বন থেকে আসত না, সে কষ্ট আসত তার নিজের ঘর থেকেই। তার স্ত্রীর নাম ছিল রাশিদা। রাশিদা দেখতে সুন্দরী ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল অশান্তির আগুন। সে অন্যের সুখ দেখলে নিজের জীবনকে অভিশাপ দিত। ধনী মানুষের স্ত্রীদের দেখে দীর্ঘশ্বাস ফেলত, আর হাশেমের দিকে তাকিয়ে বলত, এই জীবন আমি চাইনি। সে ব্যয় বলত, এই কাঠ কেটে কতদিন চলবে? তুমি কেন আমাকে সুখ দিতে পারলে না? হাশেম চুপ করে থাকত। তার বুকের ভেতর অনেক কথা জমে থাকত, কিন্তু সে জানত স্ত্রীর সঙ্গে কঠিন ভাষা ব্যবহার আল্লাহ পছন্দ করেন না। একদিন হাশেম বাজার থেকে অল্প চাল আর ডাল নিয়ে ফিরল। চোখ নামিয়ে বলল, আজ এতটুকুই পেরেছি, আল্লাহ চাইলে কাল ভালো হবে। এই কথা শুনে রাশিদা রেগে গিয়ে হাড়ি ছুঁড়ে ফেলল। তার গলায় ছিল তাচ্ছিল্যের সুর। সব সময় এই আল্লাহ আল্লাহ, পেটে ভাত না থাকলে এসব কথায় কি হবে? এই কথাগুলো হাশেমের বুক চিরে ভেতরে ঢুকে গেল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে মুখ খুলল না। সেই রাতে সবাই ঘুমিয়ে পড়লে হাশেম একা সিজদায় লুটিয়ে পড়ল। মাটিতে পড়তে পড়তে তার চোখের পানি ঝরে পড়ল। সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, আমি আর পারছি না, আমার স্ত্রীকে তুমি হেদায়েত দাও। কিছুদিন পর এক শীতের সকালে হাশেম বনে গেল। হঠাৎ ভেজা পাতায় পা পিছলে গেল। সে মাটিতে পড়ে গেল প্রচণ্ড শব্দে। তার পা ভেঙে গেল। কুড়াল ছিটকে অনেক দূরে পড়ল। যন্ত্রণায় সে ছটফট করতে লাগল। ব্যথার মাঝেও তার মুখ থেকে বের হলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। গ্রামের লোকেরা তাকে বাড়িতে এনে শুইয়ে দিল। এখন হাশেম আর কাজ করতে পারে না, সংসার থমকে গেল। এই সময়েই রাশিদার ধৈর্য ভেঙে পড়ল। সে বিরক্ত হয়ে বলতো, তুমি এখন শুধু বোঝা, আমার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আল্লাহ সব দেখেন। এক রাতে রাশিদা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল চারপাশে আগুন, আকাশ থেকে এক কণ্ঠ ভেসে এলো। এই সেই নারী যে কৃতজ্ঞতা জানায়নি, যে ধৈর্যশীল স্বামীকে কষ্ট দিয়েছে। ভয়ে চিৎকার করে তার ঘুম ভেঙে গেল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। সকালে সে দেখল হাশেম নামাজ শেষে বসে আছে, দুই হাত তুলে তার জন্য দোয়া করছে। এই দৃশ্য রাশিদার বুক ভেঙে দিল। সে বুঝতে পারল, যাকে সে অবহেলা করেছে সে মানুষটাই তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। সে কাঁদতে কাঁদতে হাশেমের পায়ের কাছে বসে পড়ল। বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি অন্ধ ছিলাম। হাশেমের চোখেও পানি চলে এলো। সে শান্ত কণ্ঠে বলল, যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসেন। সেই দিন থেকে রাশিদা বদলে গেল। সে নামাজ শুরু করল, কৃতজ্ঞ হতে শিখল, স্বামীর সেবা করল মন থেকে। কিছুদিন পর হাশেম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। একদিন সে আবার বনে গেল। সেখানে সে মাটির নিচে লুকানো সোনার মুদ্রা পেল। তার চোখ আকাশের দিকে উঠে গেল। হাশেম বলল, দেখলে, ধৈর্যের ফল আল্লাহ তাআলা একটু দেরিতেই দেন, কিন্তু দেন ঠিকই। প্রিয় ভাই ও বোনেরা, তাহলে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহর উপর বিশ্বাস ও ধৈর্য ধরে তাকে আল্লাহ তাআলা এভাবেই পুরস্কার দেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।